সুপ্রিয় দর্শক, গাছের পরিচর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা দুটি জনপ্রিয় সার ডিএপি এবং ইউরিয়া নিয়ে তুলনামূলকভাবে আলোচনা করব। কোন সার কী ধরনের পুষ্টি সরবরাহ করে, কোনটি কোন পরিস্থিতিতে ভালো কাজ করে এবং এদের মধ্যে কোনটি আপনার গাছের জন্য বেশি উপকারী হতে পারে, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডিএপি বনাম ইউরিয়া এর মূল উপাদান নাইট্রোজেন। ডিএপির ক্ষেত্রে 18% নাইট্রোজেন রয়েছে, অন্যদিকে ইউরিয়ার ক্ষেত্রে 46% নাইট্রোজেন রয়েছে। ফসফরাস, ডিএপির ক্ষেত্রে 46% ফসফরাস রয়েছে, অন্যদিকে ইউরিয়ার ক্ষেত্রে কোনো রকম ফসফরাসই নেই। এই দুটিকে তুলনা করলে ডিএপি নাইট্রোজেনের পাশাপাশি ফসফরাসও সরবরাহ করে, যা শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে ইউরিয়া শুধুমাত্র নাইট্রোজেন সরবরাহ করে এবং এটি প্রধানত গাছের সবুজ বৃদ্ধি ও পাতা তৈরি করতে সাহায্য করে। পিএইচ এর প্রভাব এবং এর ব্যবহার। পিএইচ এর প্রভাব ডিএপির ক্ষেত্রে মাটি সামান্য ক্ষারীয় করে, অন্যদিকে ইউরিয়ার ক্ষেত্রে মাটির পিএইচ কমিয়ে অম্লীয় করে। ব্যবহার করার উপায়, ডিএপির ক্ষেত্রে মাটিতে মিশিয়ে প্রয়োগ করতে হয়, অন্যদিকে ইউরিয়া পানিতে মিশিয়ে অথবা সরাসরি ছিটানো যায়। এই দুটিকে তুলনা করলে যদি আপনার মাটি বেশি অ্যাসিডিটিক বা অম্লীয় হয় তাহলে ডিএপি ভালো কাজ করবে, অন্যদিকে ইউরিয়া ব্যবহার করলে মাটি অ্যাসিডিটিক বাড়ে, যা নিরপেক্ষ মাটির জন্য উপকারী হতে পারে। ফলন এবং প্রয়োগের সময়। ফলন বৃদ্ধিতে এদের ভূমিকা, ডিএপি ফুল ফল ধরাতে সাহায্য করে, অন্যদিকে ইউরিয়া সবুজ পাতা ও গাছের বৃদ্ধি বাড়ায়। ব্যবহারের সময়, ডিএপি রোপণের আগে বা রোপণের সময় ব্যবহার করতে হয়, অন্যদিকে ইউরিয়া রোপণের পরে দ্রুত ফলাফলের জন্য। এই দুটিকে তুলনা করলে ফুল ফল গাছের ক্ষেত্রে ডিএপি বেশি কার্যকর, তবে যদি গাছের সবুজ বৃদ্ধির দরকার হয় সেক্ষেত্রে ইউরিয়া উপযুক্ত। দাম এবং সহজলভ্যতা। দাম, ডিএপি তুলনামূলকভাবে বেশি দামি, অন্যদিকে ইউরিয়া সস্তা এবং সহজলভ্য। সহজলভ্যতা, ডিএপি কিছুটা কম সহজলভ্য, অন্যদিকে ইউরিয়া গ্রাম অঞ্চলে খুব সহজেই পাওয়া যায়। ডিএপি এবং ইউরিয়া উভয়ই গাছের জন্য গুরুত্বপূর্ণ, তবে প্রয়োজন অনুযায়ী সবসময় সঠিক সার ব্যবহার করতে হবে। যদি সংক্ষিপ্তে বলি তাহলে ফুল ও ফল গাছের জন্য ডিএপি বেছে নিন, অন্যদিকে শাকসবজির জন্য ইউরিয়া বেছে নিন। সারের সঠিক ব্যবহার নিশ্চিত করলে গাছের বৃদ্ধি ও ফলন দুটোই ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ডিএপি আর ইউরিয়ার মধ্যে পার্থক্যগুলো কি কি। এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর নিয়ে আসব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি, যা আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও।